8 বছর এখানেই যাবে। I couldn't tell whether to stay all night or to sleep. They used to blindfold us and handcuff us in the night. অবশেষে কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সর্বক্ষেত্রে আইএমএ জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সারা দেশে অসংখ্য টর্চার সেল আছে, এই সংখ্যা প্রায় 700-800 বা তারও বেশি। সকালে রাজধানীর একটি আয়নাঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, প্রায়ই শোনা যেত মানুষ গুম হয়ে গেছে, এই অন্ধকার থেকে সমাজকে তুলে আনতে হবে। এখন দেশমুক্ত হয়েছে, নতুন করে সব ঠিক করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। বিদেশি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন প্রতিনিধি এবং ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি। মূলত সরকার বিভিন্ন বাহিনীর গোপন আটক ঘরের নাম দেওয়া হয় আয়নাঘর। স্বৈরাচার শেখ হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট 605 জনকে গোপনে বন্দী রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে। উল্লেখ্য, গত 5 আগস্ট 2024 বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে গণহত্যা করা হয়। এছাড়াও আহত হয়েছে 11,000-এরও বেশি। তারপরই স্বৈরাচার শেখ হাসিনার কায়েম করা এই আইএমএ জাহেলিয়া আয়নাঘরের তথ্যটি গণমাধ্যমে উঠে আসে।